Hello everyone, welcome to our YouTube channel ON A-Level Guidance. আজকে আমরা দেখব এডেক্সেল P2 সার্কেলের কিছু কনসেপ্টস। সার্কেল চ্যাপ্টারটা স্টুডেন্টদের কাছে একটু হার্ড হয়ে থাকে, তবে ওই কনসেপ্টস গুলো যদি তারা ভালোভাবে বুঝতে পারে তাহলে কোয়েশ্চেন্স গুলো ইজিয়ার হয়। আর সার্কেলের সাথে স্ট্রেইট লাইনও মিক্স করে কোয়েশ্চেন আসে। তবে এই দোনোটার কনসেপ্ট গুলো জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তারা এগুলো ভালোভাবে বুঝতে পারে তাহলে সলভ করাও ইজি হয়ে যায়। আজকে আমরা দেখবো হচ্ছে ডিরাইভেশন অফ ইকুয়েশন অফ সার্কেল। রাদার দেন মেমোরাইজিং দ্য ইকুয়েশন, আমরা যদি দেখি যে ইকুয়েশন অফ সার্কেলটা কিভাবে আসছে, তাহলে আমরা বুঝবো আরো ইজিলি, কোয়েশ্চেন গুলো বুঝবো আর ইজিলি কনসেপ্ট গুলো আমাদের বুঝা হবে। সো লেটস স্টার্ট। লেটস সে তুমি এই 0 0 পয়েন্টে, আমি ডট দিয়ে রেখেছি, 0 0 পয়েন্টে দাঁড়ায় আছো। আর তোমার একটা ফ্রেন্ড তোমার থেকে 2 মিটার ডিস্টেন্সে দাঁড়ায় আছে। এখন তুমি তোমার ফ্রেন্ডকে বলবা যে তুমি এমন ভাবে দৌড়াবা যেন তুমি আমার পয়েন্ট থেকে অলওয়েজ 2 মিটার ডিস্টেন্স মেনটেন করবা। মানে তুমি যে পয়েন্টে আছো এই পয়েন্ট থেকে সে যে পয়েন্টে আছে সেটা হচ্ছে 2 মিটার। এখন তাকে তুমি এমন ভাবে দৌড়াতে বলবা যেন তোমার পয়েন্ট থেকে তার ডিস্টেন্সটা অলওয়েজ 2 মিটার হয়। এখন সে যদি দৌড়াতে চায় তখন তার পাথওয়েটা কিরকম হবে? তার পাথওয়েটা হবে এরকম, কারণ সে এখানেও 2 মিটার ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে, এখানেও 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 করতে পারে, এখানেও। সো আমরা দেখতেছি যে একটা সার্কুলার পাথওয়ে ক্রিয়েট হয়েছে। সো আমরা কি বুঝতে পারি না যে একটা সার্টেন পয়েন্ট থেকে যখন একটা সেট অফ ডিস্টেন্স, ইকুয়াল ডিস্টেন্সের পাথওয়ে হয়, তখন একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। তাহলে আমি যখন সার্কেলের, এখন যদি আমি ডটস গুলাকে কানেক্ট করি, তখন আমি দেখবো, তখন আমি ইজিলি দেখবো যে একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। স্যার, let me do this so that it becomes, তখন আমরা দেখলাম যে ডটস গুলোকে আমি কানেক্ট, আমার ডটস গুলো একটু ছোট হয়ে গেছে as আমি ফ্রি হ্যান্ড করেছি। সো আমরা দেখলাম যে একটা সার্কুলার পাথওয়ে ক্রিয়েট হয়ে গেছে। আর ডটস গুলোকে যদি কানেক্ট করা হয়, এই যে এখানে ডটস গুলোকে যদি আমি কানেক্ট করি, লেটস টেক ব্ল্যাক, এখানে কানেক্ট করলাম, এখানে লেটস সে আমার ডট আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে। সো আমি দেখলাম যে আমার ইকুয়াল ডিস্টেন্স যখন আমরা একটা পয়েন্ট থেকে আমরা মেনটেন করি, তখন আমাদের একটা সার্কুলার ডিস্টেন্স, তখন আমাদের একটা সার্কেল ক্রিয়েট হয়। সো এখন ইকুয়েশনটা কিভাবে আসবে? লেটস সে আমি একটা ডিস্টেন্স নিব। আমার তো অনেকগুলো ডিস্টেন্স আছে, এখান থেকে আমি একটা নিলাম, এবং একটা হচ্ছে আমার এক্স ওয়াই। আমার ফ্রেন্ড আছে এক্স ওয়াই পয়েন্টে, আর 2 মিটার ডিস্টেন্স। এখন আমি যদি ডিস্টেন্সটা তো জানি, এখন আমি যদি এই ডিস্টেন্সটা ব্যবহার করি তাহলে কি হবে? ডিস্টেন্সের ফর্মুলা আমরা জানি, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2। এখন তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রুটটা ওই সাইডে চলে গেলে 2 স্কোয়ার আসবে। অ্যান্ড আমরা ইকুয়েশন ফর্মুলাটা পেয়ে গেলাম। আমাদের ইকুয়েশন ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এই আর কিন্তু আমাদের রেডিয়াস। আমরা দেখতেছি যে সেন্টার দিয়ে স্ট্রেট লাইনটা সার্কামফারেন্স কে টাচ করছে। সো ইট ইজ মাই রেডিয়াস। সো আমরা তাহলে ডেরিভেশনটা দেখে ফেললাম। আর আমার এখানে সেন্টার কি হবে? সেন্টার হবে 0, কারণ আমার আমার ডিস্টেন্সটা নেওয়া হচ্ছে 0 0 পয়েন্ট থেকে। আর আমার রেডিয়াস হবে 2। আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড যে ডিরাইভেশনটা কিভাবে এসেছে। আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে একটা পয়েন্ট, এবং সেই পয়েন্টের ইকুয়াল ডিস্টেন্স যদি আমি একটা সেট অফ পয়েন্টস নেই, তখন আমরা দেখবো যে একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। এবং এই 2 মিটার ডিস্টেন্স ইউজ করে আমরা একটা ইকুয়েশন তৈরি করব, এবং সেই ইকুয়েশন থেকে আমার সার্কেলের ইকুয়েশনটা বেরিয়ে আসবে। সার্কেলের ইকুয়েশন ইজ দিস ওয়ান।
equation. So I hope you guys understand the derivation, and I hope you guys also like the video. I hope. Thank you so much for watching the video.